বাংলাদেশ সচিবালয় বিক্ষোভে নেমেছে কর্মচারী কর্মকর্তারা। সরকারি চাকরির অধ্যাদেশ সংশোধনে বিক্ষোভে নেমেছে তারা। রাজধানী আগারগাঁয়ে এনবিআর ভবনে চলছে কর্মবিরতি কর্মসূচি। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অব্দদেশের বিরুদ্ধে প্রতিবাদ করছে তারা। সকাল থেকে বন্ধ ছিল দেশের সকল পেট্রোল পাম্প। 2 মাসের মধ্যে সকল দাবি না মানা হলে আরো কর্মবিরতিতে যাবে তারা। শোনা যাচ্ছে প্রাথমিক শিক্ষকরাও নাকি কর্মবিরতিতে যাচ্ছে। এভাবে প্রতিদিন কোথাও না কোথাও স্থবিরতা তৈরি হচ্ছে, থমকে যাচ্ছে এগিয়ে চলা। কিন্তু দেশে এত আন্দোলন কেন? এই প্রশ্নের উত্তর কেউ কেউ বলতে পারেন সরকারের ব্যর্থতা, আবার কেউ বলতে পারেন রাজনীতিক ইন্ধন, আবার কেউ বলতে পারেন এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কারো কারো যুক্তি হলো প্রায় 17 বছর দম বন্ধ অবস্থা থেকে মুক্তি পেয়ে এমন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে সবকিছু। আবার এটাও বলা যেতে পারে এই সময়টাতে নিজের যুক্তিতে যার যার প্রাপ্য বুঝিয়ে নেওয়ার চেষ্টা করছে সবাই। কেউ কেউ তো এটাও বলতে পারে যে সরকারের নিয়ন্ত্রণ আলগা হওয়ায় এমন অবস্থা তৈরি হচ্ছে। একটা রাজনৈতিক সরকার আসলে সব ঠিক হয়ে যাবে। কিভাবে হবে? রাজনৈতিক সরকার এসে কি কঠোর হস্তে দমন করবে সবকিছু? কিন্তু সবকিছু সামলাতে গিয়ে দেশের দম বন্ধ হয়ে যাচ্ছে না।